দর্শক, উন্নতির দিকে হাওর পরিস্থিতি এ নিয়ে আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আর জুয়েল। জুয়েল, ফসল ঘরে তোলা এবং বিক্রিতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের, কি অবস্থা দেখছেন জানাবেন। হ্যাঁ মিলা, সুনামগঞ্জের হাওর পরিস্থিতি উন্নতি হলো একটা চিত্র দেখায়। কারণ পুরো হাওরের কোনো কৃষকই মনে হচ্ছে আসলে এখনো তাদের ধান গড়ে তুলতে পারেনি। সেই সংগ্রামে একটা চিত্র আমি যদি দেখাই, তারা আসলে এখন প্রকৃতির উপর অনেকটা নির্ভরশীল। আমার এই পেছনে দেখতে পাচ্ছেন আসলে খলাতে একটার পর একটা স্তূপ করে রাখা হচ্ছে, এগুলো সবগুলোই আসলে ধান। এবং এই ধানগুলো তারা আসলে গড়ে তোলার মতো এখনো পরিস্থিতি তৈরি হয়নি। সবগুলো তারা এভাবে মাঠের মধ্যে রেখেছেন একটু রোদ পেলে। যেহেতু এখন সকালবেলা কিছুক্ষণ পরে হয়তো সেই ধানগুলো শুকানোর কাজে লেগে যাবেন কৃষক এবং কৃষানীরা যারা আছেন। এবং এইভাবে পুরো হাওর জুড়ে আসলে এই চিত্র। কারণ হচ্ছে যে ধানগুলো পানিতে তলিয়ে গেছে সেগুলো তো আর নষ্টই হয়ে গেছে, এবং যে ধানগুলো তারা আসলে তুলে এনেছিলেন সেই ধানগুলো এখনো পর্যন্ত ভালো করে শুকানো যায়নি। এবং এই ধানগুলো যদি ভালো করে না শুকানো হয় তাহলে সেই ধানগুলো কিন্তু খাবার উপযোগী কিংবা বিক্রির উপযোগীও না, যেহেতু সরকার ভেজা ধান নিবে না। এই ধানগুলো শুকিয়ে তারপর বিক্রি করতে হবে, কিন্তু খাওয়ার পরিবেশ উপযোগী করে তুলতে হবে। তো এই অবস্থায় যেহেতু গেল 4 দিন ধরে আসলে সুনামগঞ্জ হাওরে রোদের দেখা দিচ্ছে, কারণ এই রোদের কারণে কিন্তু কৃষকরা তাদের যে ফসল আছে সেগুলো শুকানোর চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত নদ-নদীর পানি কমেছে। এবং এখনো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে প্রায় 82 ভাগ ধান কাটা হয়েছে, এবং এখনো যে 18 ভাগ ধান আছে সেগুলো আসলে কাটার মতো আরো পরিস্থিতি নেই, যেহেতু সেগুলো পানিতে তলিয়ে গেছে। এবং যেই ধানগুলো আসলে কৃষকরা তুলে এনেছিলেন, যে ধানগুলো দাঁড়াতে চারা গজিয়েছিল, পচন ধরেছিল, সেই ধানগুলোই আসলে রোদে শুকিয়ে তার গড়ে তোলার সর্বশেষ চেষ্টা কৃষকরা করছেন। যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে, সেই ক্ষেত্রে কৃষকরা হয়তো আরো 3-4 দিন রৌদ্র পেলে সেই ধানগুলো গড়ে তুলতে পারবেন, এমনটি কৃষকরা জানিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জ থেকে সহকর্মী জুয়েল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।